তো রাশিয়াতে শিল প্রভুপাদ একবারই গেছিলেন। কতবার গেছিলেন রাশিয়াতে শিল প্রভুপাদ? একবার গেছেন। কিন্তু সবথেকে বেশি রাশিয়াতে যদি কোনো বিদেশে যদি প্রচার হয়ে থাকে সেটা হচ্ছে রাশিয়াতে সবথেকে বেশি প্রচার হয়েছে এবং সবথেকে বেশি মানুষ কৃষ্ণ ভক্তিতে জুড়েছেন। তো সেই রাশিয়াতে কি করে ভক্তরা স্ট্রাগল করে তারা এই কৃষ্ণ ভক্তি তারা স্থাপন করেছেন সেটা আমরা আজকের এই নাটকের মাধ্যমে দেখব। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, অর্থাৎ সল্টেড ব্রেড। হরে কৃষ্ণ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীর সকল নগর আর সকল গ্রামে একদিন শ্রী হরিনাম প্রচার ঘটবে। কিন্তু এই ভৌতিক জগতে, বিশেষত এই অধঃপতিত কলিযুগে হরিনাম প্রচার করা সহজ নয়। তার নিজের এই পরিকল্পনাকে সফল করার জন্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে এই ধরাধামে পাঠান। শ্রীলা প্রভুপাদ তার 70 বছর বয়সে জলদূত নামক জাহাজে করে বিদেশ যাত্রা করেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে তিনি সমগ্র পৃথিবীকে 14 বার প্রদক্ষিণ করেন। শ্রীলা প্রভুপাদ রাশিয়াতেও যান। রাশিয়া সেই সময় একটি কমিউনিস্ট দেশ ছিল এবং সোভিয়েত রাশিয়াতে সেই সময় কেজিবি সংস্থা অত্যন্ত সক্রিয় ছিল। তারা যে কোনো রকম ধর্মপ্রচারের বলপূর্বক বিরোধিতা করত। রাশিয়া পরিভ্রমণকালে তিনি 2 যুবকের সাথে মিলিত হন। একজন ছিলেন নারায়ণ নামক এক ভারতীয় যুবক এবং দ্বিতীয়জন হলেন ইউভান নামের এক রাশিয়ান যুবক। শ্রীলা প্রভুপাদ সেই রাশিয়ান যুবককে দীক্ষা দিলেন এবং তার নাম রাখলেন অনন্ত শান্তি দাস। এবং এইভাবে শ্রীলা প্রভুপাদ রাশিয়াতে কৃষ্ণ ভাবনামৃতের বীজ বপন করেন। তারপর থেকেই পুরো রাশিয়াতে বৈদিক গ্রন্থের প্রচার আর প্রসার আরম্ভ হয়। ভক্তরা লুকিয়ে লুকিয়ে পুস্তক ছাপাতেন আর লুকিয়ে লুকিয়ে সেগুলি বিতরণ করতেন আর নানাভাবে প্রচার কার্য চালাতে থাকেন। আর অন্যদিকে রাশিয়ান সরকার এবং কেজিবি সবসময় ভক্তদের খুঁজতে থাকেন। তারা পুস্তক বাজেয়াপ্ত করতেন, তাদের জেলে ভরে আলাদা আলাদা রকমভাবে অত্যাচার চালাতেন। আজকের এই নাটকটির মাধ্যমে সেই সব মহান রাশিয়ান ভক্তদের অপার সংঘর্ষের কাহিনী উপস্থাপনা করা হচ্ছে, যাদের কথা সহস্র বছর ধরে সকলে স্মরণ করবেন আর তাদের গুণগান করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ সন্ন্যাস প্রভু। কেমন আছেন আপনি? ভালো আছি প্রভু। তা এতদিন ছিলেন কোথায়? এই প্রভুপাদের গ্রন্থ বিতরণে ব্যস্ত ছিলাম। আচ্ছা, হরে কৃষ্ণ। খুব ভালো। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন ধামেশ্বর প্রভুর কি হয়েছে? ধামেশ্বর প্রভু? হ্যাঁ, সেই যে ডিসেম্বর মাস গেল, গ্রন্থ প্রচারে বেরোলো, এরপরে তার কোনো খোঁজই নেই। কি বলেন? আপনি দেখেছেন কি? না। কোথায় যেতে পারেন? জানি। হরি বল প্রভু। এই যে বইটা যে বানাচ্ছেন না, এটা ছিল প্রভুপাদের বই। এটা ভক্তরা পড়বে, এটা এদিকটা ঠিক করে বাইন্ডিং করবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। ওই তো শাখো চলে এসছে। হরে কৃষ্ণ শাখো। আপনারা সবাই ভালো আছেন তো? ঠিক আছেন তো? না ঠিক থাকার কি হলো? কেন আপনারা জানেন না আমাদের গ্রন্থ বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? হ্যাঁ, কেজিবির মতে আমরা নাকি আমেরিকার রাষ্ট্রদূত, আমরা নাকি আমেরিকার গুপ্তচর। আমরা আমেরিকার গুপ্তচর? হ্যাঁ, এরকমই প্রচার হচ্ছে। টিভি চালান। তাড়াতাড়ি টিভি চালান। দেখুন। Политические последователи выбрали целью молодежь। রুশের সব নাগরিক এই খবরটা মন দিয়ে শুনবেন। আজকাল পুরো সোভিয়েত রুশের ভিন্ন ভিন্ন স্থানে হরে কৃষ্ণ আন্দোলনের সদস্যরা সক্রিয় হয়ে সোভিয়েত রুশের বিরুদ্ধে কার্য করছে এবং এটা সন্দেহ করা হয়েছে যে তারা আমেরিকার গুপ্তচর সংস্থা CIA এর এজেন্ট। এই সদস্যরা দেশের সরল যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করার প্রচেষ্টা করছে। লুকিয়ে তারা বিভ্রান্তিকর গ্রন্থ প্রিন্ট করছে এবং সেইগুলো বিতরণ করছে।
কেজিবি এবং বিশেষ করে মিস্টার গর্বাচভ সব দেশবাসীদের সাবধান করেছেন যে তারা যেন এরকম লোকজনের পাল্লায় না পড়ে এবং যখনই এদের বিষয়ে কোনো খবর আসবে সেটা যেন শীঘ্রই পুলিশকে জানানো হয়। члены Хари Кришна এরা এরা রাক্ষস, এরা রাক্ষস, এরা এরা সব জায়গায় আমাদের উপর ভুলভাল প্রচার করছে। আমরা আমরা নাকি ব্রেন ওয়াশ করছি। হ্যাঁ, আমরা নাকি আমেরিকার গুপ্তচর। গার্গো, গার্গো, এই যে ভগবত গীতা দেখছো, হ্যাঁ, এই ভগবত গীতার এত শক্তি যে কোনো মানুষ যদি এই ভগবত গীতার আনুগত্যে আসে তে আসা মাত্রই ভগবত ভক্তে পরিণত হবে। ঠিক বলেছো। সে প্রভুপাদের আশ্রয় নেবে, প্রভুপাদের চরণে সমর্পণ হবে। হ্যাঁ গার্গো, তারা আজকালকার যে সো কল্ড কমিউনিস্ট আছে তাদের থেকে সেই সব মানুষদের বিশ্বাস উঠে যাবে। ঠিক বলেছো। তারা ভগবত ভক্তে পরিণত হবে। আসলে তারা ভয় পাচ্ছে আমাদের থেকে, যাতে এইসবের কমিউনিস্টদের ওপর থেকে বিশ্বাস উঠে তারা ভগবত ভক্তে পরিণত হয়ে না যায়। সেই জন্য তারা এত অনাচার যাচ্ছে গার্গো, তারা ভয় পাচ্ছে আমাদের থেকে। ঠিক বলেছো প্রভু। হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ ধামেশ্বর প্রভু। ধামেশ্বর প্রভু, হরে কৃষ্ণ, আপনার কি হয়েছে? হরে কৃষ্ণ। জল 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 নিয়ে আসেন। জল 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 জল। প্রভু কি হয়েছে আপনার? আমি আমি একজনকে গীতা প্রচার করছিলাম। সে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলো। আমিও তার সকল প্রশ্নের উত্তর দিতে থাকলাম, কিন্তু কিন্তু বুঝতে পারিনি সে কেজিবির লোক ছিল। কেজিবি। ওরা আমাকে অনেক মেরেছে, পশুর মতো অত্যাচার করেছে। ওরা আমাকে জিজ্ঞাসা করছিল আমাদের সকল গ্রন্থ কোথায় 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 আমাদের ছাপা কারখানা। আমি একটা উত্তর দিয়ে যাইনি। কৃষ্ণ, এই 3 দিনের টর্চার অনেক হয়েছে, তবে আমাদেরকে এটা সহ্য করতেই হবে। এই আন্দোলনের জন্য আমাদেরকে এটা সহ্য করতেই হবে। গার্গো, আমাদের ভয় পেলে চলবে না। শ্রীকৃষ্ণের বাণী প্রচারে আরো উৎসাহ হয়ে উঠতে হবে আমাদের। এটাই মহৎ সেবা। জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী প্রভুপাদ। শিল প্রভুপাদের এই গ্রন্থ পড়ে একদিন সকল মানুষ ভক্ত হবেই, সকলেই ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে, হতেই হবে। আর আমরা কেন ভয় পাবো? আমরা অভয় চরণে আশ্রয় নিয়েছি। মারিলে মারিবি, রাখিলে রাখিবি, জয় ইচ্ছা তোহারা। জয় শিল প্রভুপাদ। জয় শ্রী প্রভুপাদ। ভজও হুরে মনা শ্রীনন্দন অভয় চরণার ভক্তদের শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীলা প্রভুপাদের শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং তারা সবাই সেই সকল শিক্ষা প্রচার করার জন্য অত্যন্ত উৎসাহিত ছিলেন। কেজিবির লাগাতার ধমকানি ও অত্যাচার সত্ত্বেও ভক্তেরা ছিলেন সম্পূর্ণ নির্ভীক। তারা পুস্তক ছাপানো ও বিতরণ বন্ধ করেননি। কেজিবি ও পুলিশ সর্বদা ভক্তদের পিছনে পড়েছিলেন। তারা যদি কখনো কোনো এক স্থানে হানা দিয়ে পুস্তক বাজেয়াপ্ত করত, তাহলে তারপরে ভক্তরা অন্য স্থানে গিয়ে পুস্তক বিতরণ শুরু করে দিতেন। সেই জায়গাতেও যদি কেজিবিরা তাদের ধরে ফেলত, তাহলেও তারা আবার অন্য এক জায়গায় গিয়ে তাদের প্রচার কার্য আরম্ভ করতেন। যেই ভক্তেরা জেল থেকে ফিরে আসতেন, তারা আবারও পুস্তক ছাপানো ও বিতরণ কার্যে যোগদান করতেন। এইভাবেই সোভিয়েত ইউনিয়নে কৃষ্ণ ভাবনামৃত প্রচার দিনের পর দিন বেড়েই যেতে থাকে। সেই রকম সময় একদিন কিছু রাশিয়ান পুলিশ সাকো আর গার্গোর পিছু নিতে শুরু করে। কোথায় পালাবি? আজ তোদের ধরবই, ধরতেই হবে, দাঁড়াবি নাহলে তোদের গুলি করে মারবো। এক্ষুনি গুলি করতে বাধ্য হবো। আজকের মতো কোনো মতে বেঁচে পারলাম। কৃষ্ণ
হাতে সময় নেই, একটু হাতে সময় নেই। একটু সময় যা গ্রন্থ আছে সব ব্যাগে ভরে নাও, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি। চলো কার্গো। কে? কেজিবি হেড। হা কৃষ্ণা, হা কৃষ্ণা, কেজিবি। গার্গো, এবার কি হবে আমাদের? কিভাবে গ্রন্থ রক্ষা করবো আমরা? তোমরা দরজা খুলবে না দরজা ভাঙবো? কৃষ্ণ, আর পালানোর কোনো রাস্তা নেই। এবার সবকিছু কৃষ্ণর হাতেই ছেড়ে দিতে হবে। হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ। এবার কি হবে? মার, এদের মার, ভালো করে মার, এমন মার মারবি আজ যেন এদের শেষ করে দিবি একদম। মার এদের। আর এরা গ্রন্থ যেন প্রচার করতে না পারে, মার এদের। এখানে তো মাত্র এই কটা বই, আর বই কোথায়? বলবো না। বলবি না? ওর মুখে রড ঢুকিয়ে দে। বল কোথায়, কোথায় তোদের গ্রন্থ? আমি বলবো না, আমি বলবো। ওর চোখে হার ফ্রিকোয়েন্সি লাইট দে। বলবে না মানে? আজ ওকে কথা বেরোতেই হবে। মার ওকে, মার। বলবে না মানে? স্যার, স্যার ওরা মনে কোনোভাবেই মুখ খুলছে না। তাই করা উচিত যা আমরা সবার সাথে করে থাকি। বাহ, তোরা তো বেশ ভালোই শিখেছিস। কর, ওদের নখের মধ্যে সুচ ঢুকিয়ে দে। সবথেকে বড় ক্রিমিনাল এরা এখন রাশিয়ার। এদের একদম সমূলে ছেদ করতে হবে। চল, এদের আরো ট্রিটমেন্ট করতে হবে। নিয়ে চল এদের, এদের ভ্যানে তোর বইগুলো এদের হাতে ধরিয়ে ছবি তুলবি। চলতে পারিস না? তোরা আবার মারপিট করছিস? এই তুই ওদিকে বস, তুই ওদিকে বস না, আর তুই এদিকে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই হাত। শোন, তোকে আমি একটু পরে দেখে যাচ্ছি। কে তুমি ভাই? তোমাকে দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তাই জেলের মধ্যে কি ব্যাপার? আরে ভাই, দেখছিস না এই যে টাক মাথা রে, আবার ঈদের টিক্কি, টিক্কি, এ তো ওই হরে কৃষ্ণ লোক রে, একেবারে সব পাগলের দল। চুপ করবি? চুপ কর। জেলের খাবার খেয়ে খেয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো সব এক নৌকার যাত্রী, তা আমাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই। বলো তোমার মনের কথা, আমাকে বলো খুলে। আমার নাম গার্গো। আর হ্যাঁ, আমি একজন হরে কৃষ্ণ আন্দোলনের সদস্য। হ্যাঁ, আমি একজন প্রভুপাদের সৈনিক। এতে আমার কি দোষ? আমরা তো শুধু মানব কল্যাণের জন্য বই বিতরণ করতাম। অত গর্ব করে বলতে হবে না, এক্ষুনি এসে এমন মার মারবে একেবারে সব হাওয়া ফুস হয়ে যাবে। এই তুই চুপ করবি? যা গিয়ে বস, গাধা কোথাকার। যা এখানে গিয়ে বস। হ্যাঁ বলো, তুমি একটা কোন বই
কি একটা গ্রন্থের কথা বলছিলেন? হ্যাঁ, আমরা ভারতীয় দর্শন উপর আধারিত শ্রীমদ্ ভগবদ গীতার ছাপাই এবং বিতরণ করতাম। কেজিবির লোকরা ভাবে যে আমরা নাকি আমেরিকার গুপ্তচর, আমরা নাকি এই বইয়ের মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করছি। সে ভগবদ গীতা? হ্যাঁ, ভগবদ গীতা এ তো এক মহান গ্রন্থ। শুনেছি বড় বড় বৈজ্ঞানিকরাই ভগবদ গীতা পাঠ করে। ঠিকই শুনেছ। এবং সেই বৈজ্ঞানিকরা অন্যদের পরামর্শ প্রদান করে এই ভগবদ গীতা পাঠের জন্য। হ্যাঁ, এতে একটা উত্তম ব্যাপার, এতে খারাপ কি আছে? জানি না ওরা আমাদের কি মনে করে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমরা তো শুধু এত কথা কিসের? তোদের কি মা বাড়ি পেয়েছিস তোরা? এই যা, তোকে না ওই কোণে বসতে বলেছি, বস। শোন, ওই দেখ ওদিকে থালা প্লেট রয়েছে, গিয়ে লাইন দিয়ে দাঁড়া। একবার যদি আজ খাবার নিয়ে চলে গেছি, রাত্রিবেলা কিন্তু আর খাবার পাবি না। লাইনে দাঁড়া না, তাড়াতাড়ি যা, এত সময় নেই, সারা রাত আছে নাকি? তোকে থালা ধরতে বলেছি না, যা লাইনে দাঁড়া। এই ওকে খেতে দিতে হবে না। এতে তো দুর্গন্ধ বেরাচ্ছে। এ খাবার তো খাবার উপযুক্তই না। গন্ধ আগেও না আমরা এই রুটি আর পাউরুটি খেতে পারতাম না। এত বছর না আমাদের অভ্যাস হয়ে গেছে। নে তুইও খা, দেখবি ভালো লাগবে। গন্ধ না, এই খাবার আমি খেতেই পারবো না। এই খাবার তো পশুরও উপযুক্ত না। তবে আমি এই পচা পাউরুটি দিয়ে অন্তত জপমালা বানাতে পারি। দেখি একটা চেষ্টা করে দেখি। হ্যাঁ, এই তো তৈরি হচ্ছে। এই তো একটা জপমালা বানাতে পেরেছি। এই জেলের মধ্যে অন্তত হরিনাম জপ তো করতে পারবো। কে জানতো একদিন এই পচা পাউরুটির জপমালা বানিয়ে জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। চুপ কর। কি করছিস তুই? এতে আমি ভগবানের দিব্য নাম জপ করছি। জানো এতে কি হয়? এতে ভগবান প্রসন্ন হয়, আর ভগবান প্রসন্ন হলে আমরাও সুখী থাকি। ভগবান চুপ কর। ভগবান বলে কিচ্ছু হয় না, বুঝেছিস? ভগবান বলে কিচ্ছু হয় না। ভগবান বলে যদি কিছু থেকে থাকে না, তাহলে তোদের ভগবান কি পারবে আমাদের একটু ভালো খাবার দিতে? তোদের ভগবান কি পারবে আমাদের অন্ধকার জেলে একটু থাকার আলো বাতাস দিতে? বল, পারবে না? তোদের ভগবান কি পারবে আমাদের এখানে জেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইঁদুরের হাত থেকে রক্ষা করে দিতে? তারা আমাদের জামা কাপড় জুতো সব ছিঁড়ে দিচ্ছে। পারবে না? তোদের ভগবান পারবে এখানে চারিদিকে থাকা অসংখ্য পোকামাকড় যারা আমাদের থেকে প্রতিনিয়ত রক্ত মাংস চিরে খাচ্ছে, তাদের থেকে রক্ষা করতে? বল, পারবে না? তোদের ভগবান পারবে আমাদের পরিজন তাদের কাছে ফিরিয়ে দিতে? পারবে না? প্রতিদিন কি মনে হয় জানিস? প্রতিদিন মনে হয় যেন পরের দিন সকালটা আর দেখতে ইচ্ছে করে না।
পরের দিন সকালটা আর দেখতে ইচ্ছে করে না, কেন জানিস? এই অসংখ্য জ্বালা যন্ত্রণার জন্য কি মনে হয় জানিস? মনে হয় সুইসাইড করে মরে যায়। কিন্তু এখানে তারও বন্দোবস্ত নেই। আমি তোমার কষ্ট বুঝতে পারছি ভাই, তবে তবে তুমি একবার আমার সাথে হরিনাম সংকীর্তন করে দেখো না। আমি আমি তোমায় কথা দিচ্ছি, তুমি দিব্যানন্দ লাভ করবা, তুমি তুমি মনে শান্তি পারবা। প্লিজ প্লিজ একবার আমার সাথে হরিনাম সংকীর্তন করে দেখো, দেখো এমনি করে করতে হয়। আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আয় তো কি করছিস? তোদের তো দেখি কোথা পাচ্ছিস, যেখানে যাচ্ছিস সেখানেই এই মারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জেলেই গার্গো আর সাকো দুজনেরই দীক্ষা হয়ে যায়। গার্গোর নাম হয় সর্বভাবনা দাস আর সাকোর নাম হয় শচীসুত দাস। সারা বিশ্ব জুড়ে সকল দেশে ভক্তেরা রাশিয়ান এম্বাসির সামনে রাশিয়াতে এই ভক্তদের গ্রেফতার হওয়ার ঘটনার তীব্র বিরোধিতা করতে থাকেন আর কেজিবি এবং মিস্টার গর্বাচভকে অনুরোধ করেন যাতে সেই দেশে ভক্তদের এমন অত্যাচার করা তারা বন্ধ করেন আর তাদেরকে ছেড়ে দেন। কিন্তু ভক্তদের উপর অত্যাচার কমার পরিবর্তে দিন দিন বেড়েই চলছিল। ভক্তদের সাইবেরিয়ার শ্রমিক ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাপমাত্রা থাকতো শূন্যেরও নিচে, আর সেখানে তাদের দিয়ে দিন রাত কাজ করানো হতো। জেলে থেকেও ভক্তদের শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনের প্রতি দৃঢ় নিশ্চয়তা কখনোই কমেনি। কিন্তু খাদ্য না পাওয়ার কারণে তাদের শরীর ধীরে ধীরে শীর্ণ হয়ে পড়ছিল। গার্গোকে অত্যাচার করার জন্য আর্মিদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে রে হরে কৃষ্ণ রে, হ্যাঁ এই বল তোদের ছাপা কারখানা কোথায় বল? না 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 ছাপা কারখানা কোথায় বল? এর একটা ট্রিটমেন্ট দেওয়া দরকার। কি ট্রিটমেন্ট দেবে ভাই? ইঞ্জেকশনটা দে, এটাকে 16 পয়জন করবো।
এই হাতটা ধর। কি হবে এত কষ্ট করে? এই তো লোকে একটা সাধারণ জিনিসই তো জিজ্ঞেস করছি, বলো কোথায় তোমাদের ছাপা কারখানা, কোথায় তোমাদের আস্তানা, বলো। আমি কথা দিচ্ছি তোমাকে শাস্তি কম দেব, একেবারে তোমাদের ভগবানের কাছে পাঠিয়ে দেব। এই ওর বন্ধুকেও নিয়ে আয়, দেখুক ওর কি অবস্থা। ওই দেখ তোর বন্ধুকে দেখ, দেখেছিস? দেখ দেখ কি দশা, দেখ দেখ তোমরা ওনার সাথে কি করেছো? ওকে প্রভু, ওকে কারেন্টের শক দিন। না না, কারেন্টের শক ছেড়ে দেন ওনাকে, ছেড়ে দেন। না তোমরা অসুর, তোমরা অসুর। অসুর? আমরা তো অসুর? আমরা হচ্ছি এখানকার ভগবান। ভগবান তোমাদের কোনো ক্ষমা করবেন না। কে বিচার করবে? তোদের ভগবান। মার মার একে। আমার এদের দেখলে মনে হয় এত মারি এত মারি এত মারি এত মারি এত মারি যে এদের আত্মা আমার কাছে ভিক্ষা চায়, ভিক্ষা চায়। কেন করি, কেন করি জানো? জানো তোমরা কেন করি? আমি যখন বাড়ি ফিরে যাই তখন আমার স্ত্রী জিজ্ঞেস করে তুমি কি আজ হরে কৃষ্ণদের মেরেছো? আমি আবার মিথ্যে কথা বলতে পারি না। তাই তো এদের এত মারি এত মারি এত মারি। মারো এদের, ছেড়ে তো লেকে। এখনো সময় আছে, বলো বলো তোমাদের আস্তানা কোথায়? আমি বলবো না, আমি বলবো না। বলবে না মানে? ওকে কারেন্টের শক দিন, ওর দোষটা দ্বিগুণ দেবেন। না 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 না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুখ খুলবে না মানে? আজকে ওদের মুখ খুলতেই হবে। আগে তো আমরা 3 দিনের জন্য হেফাজতে নিতাম, এখন 3 দিন কেন, সারা জন্ম আমাদের হেফাজতে থাকবে। আর ওকে ওকে আরো মারুন, আরো মারুন, মারতে মারতে শেষ করে দিন, শেষ করে দিন। সার্গো এখনো সময় আছে, বলো বলো তোমাদের আস্তানা কোথায়? এরা এরা কিছুতেই এদের মুখ খুলবে না। এখনো সময় আছে, বলো। প্রাণ থাকতে বলবো না। তাহলে তাহলে তুমি তোমার প্রাণটাই দাও। বলো তোমার যদি কোনো শেষ ইচ্ছা থেকে থাকে, বলো কি তোমার শেষ ইচ্ছা? ওনাকে ছেড়ে দাও। সচিসুত প্রভু, তোমার শেষ ইচ্ছা কি আছে? একটা 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 টুথপেস্ট, একটা টুথপেস্ট দাও। টুথপেস্ট? কৃষ্ণ কি করবি রে? কি আবার করবে? ওই খায়ে লাগিয়ে জ্বালা মেটাবে। আরে টুথপেস্ট রেখে দিও, কি করবে? আর টুথপেস্ট কি আর হবে? এই তোমরা চলো,
বাদ বাকি হরে কৃষ্ণ গুলো সাইজ করে আসি। সচিসুতা প্রভু, কৃষ্ণ। ওম কেশবায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম কেশবায় নমঃ। সচিসুতা প্রভু, সর্বভাবনা প্রভু, সচিসুতা প্রভু, সর্বভাবনা প্রভু। প্রভু আমরা প্রভাতের এই মহৎ আন্দোলন নিজেদের সংযুক্ত করে ব্যক্তি পেরে নিজেদের ধন্য মনে করছি প্রভু। কৃষ্ণ, কৃষ্ণ রাশিয়াতে আসবেন, আসবেনই। কৃষ্ণ, কৃষ্ণ আমাদের মতো এই অধমদের নিজের সেবায় যুক্ত করতে পেরেছে, যুক্ত করেছে। আমরা ধন্য প্রভু, আমাদের জীবন ধন্য। ভক্ত, ভক্তদের এই বলিদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শচীসুত দাসের শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তার দুপা হাঁটারও ক্ষমতা ছিল না, কিন্তু সর্বক্ষণ তিনি তার চেতনাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করে রেখেছিলেন। তিনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্রের 16 মালা জপ করতেন এবং তার আশেপাশের কয়েদিদের মধ্যে ভক্তির প্রচার করতেন। তারপর একদিন পেপার আর ম্যাগাজিন দিয়ে বানানো মালাকে ভগবানকে অর্পণ করলেন এবং তাই তিনি স্বয়ং প্রসাদ রূপে গ্রহণ করলেন। পদ্মাসনে বসে পঞ্চতত্ত্বকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে এই ভৌতিক জগৎ ছেড়ে আধ্যাত্মিক জগতের দিকে প্রস্থান করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম সচিসুতা প্রভু, প্রভু সচিসুতা প্রভু, সচিসুতা প্রভু, কৃষ্ণ কৃষ্ণ, সচিসুতা প্রভু। মহাপ্রভুর এই আন্দোলনকে পুরো সোভিয়েত রাশিয়ায় ছড়িয়ে দিতে সর্বদা সচেষ্ট থাকেন, আর এরই ফলস্বরূপ 1988 সালে ইস্কন এক আধিকারিক ধর্ম হিসাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে রাশিয়ার 80টিরও অধিক শহরে 180টিরও বেশি মন্দির রয়েছে। সেখানে শত শত সেন্টার রয়েছে, আর কৃষ্ণ ভবনামৃতের যে বীজ শ্রীলা প্রভুপাদজি 1971 বপন করেছিলেন তা সংকীর্তন ও পুস্তক বিতরণের মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে। রাশিয়ান ভক্তেরা কৃষ্ণ ভাবনামৃতের প্রচার কার্যে অনেক বলিদান দিয়েছেন। এখন আমাদের পরম কর্তব্য এই যে আমরা এই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলব আর হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের শিক্ষা অনুযায়ী প্রচার ও প্রসার করব। হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ কি জয়। श्रीला प्रभुपाद की जय। श्रीला प्रभुपाद की जय।